আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম তাসনিম। ওয়েলকাম টু মাই ইউটিউব কর্নার। আজকে নিয়ে এলাম তোমাদের জন্য নিউ একটা কজি ব্লগ। এই এসএসসি এক্সামের পর বন্ধতে আমি গিয়েছিলাম আমার নানু বাড়িতে। তো সেখানে কি করলাম তা নিয়েই আজকের ব্লগ। নানু বাড়িতে প্রতিদিন ঘুম থেকে ওঠে, বিছানা গুছিয়ে ফ্রেশ হয়ে নেই, দেন টুকটাক স্কিন কেয়ার করি। তারপর যেহেতু এখন সামার টাইম চলছে, তো সকল ধরনের ফ্রুটস অ্যাভেলেবেল। তো আমার নানু বাড়ি গাছের কাঁঠাল এবং আনারস মাখা খেলাম সকালের নাস্তায়। তারপর নানুর বারান্দায় এসে দেখি নানু এখানে কচু নিয়ে বসছে। কচু কাটছে আমাদের বাসায় নেওয়ার জন্য, যেহেতু এগুলো আমাদের এদিকে অ্যাভেলেবেল নাই। তো আমিও নানুকে হেল্প করলাম এগুলা বানাতে। কিছুক্ষণ পর আমার মামানি আমাদের এই ফ্রুটসগুলো খেতে দিলেন। দেন আফটার এ লং টাইম আমাদের কচু বানানোর ডান হলো। তারপর আমাদের খাওয়ার পর বেঁচে থাকা কিছু শসা আমি আমার নানুর ছাগল মিন্টুকে খেতে দিলাম। অ্যান্ড আমি এটা নিয়ে আমার কাজিনের সাথে খুব ফাজলামি করছিলাম, কারণ শসা খাওয়ার পরও মিন্টু আরও খেতে চাইছিল, তাই ওকে আমি সাবান খেতে দিলাম। ও খেতে চাইছিল, বাট আমার কাজিন ওকে খেতে দেয় নাই, কারণ ও আমাকে বলছে এটা খাইলে নাকি ওর মুখ গা হয়ে যাবে। Oh my god! আজব ব্যাপার। তারপর আমি পুকুরে হাত ধুতে গিয়েছিলাম। তো সেখানে গাছের নিচে একটা আমড়া পাই, তো এটা এনে লবণ মরিচ মেখে খাই। আর আজকে খুব গরম পড়ছিল গাইস, তো তাই শাওয়ারের পর নানু আমাকে একটা গাছের লেবু এনে দেয় শরবত বানিয়ে খাওয়ার জন্য। তো নানা যুদ্ধ অভিযানের পর আমি বানাতে শুরু করি লেবুটা, বাট আই ডোন্ট নো যে কিভাবে শরবত বানাতে এটাকে কাটতে হয়। তো আমি আমার মতো করে যেভাবে পারছি কেটে ফেলছি, তারপর ওইটা দিয়ে শরবত বানাই। অ্যান্ড আলহামদুলিল্লাহ আমার শরবত বানানো শেষে আমি এটা খাই এবং এটা খুব মজা হয়েছিল। The next day. হে এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে সকাল থেকে আমরা প্ল্যান করলাম, আমরা সব কাজিনরা এবং আমার নানু সবাই আজকে আমার খালার বাড়িতে বেড়াতে যাব। তো যেহেতু আজকে ফ্রাইডে, তো আমরা সবাই শাওয়ার নিয়ে রেডি হয়ে গেলাম যাওয়ার জন্য। 1,000 years later. সবাই সেজেগুজে বের হতে অনেকটা লেট করে ফেললাম আমরা, তাই সন্ধ্যার দিকে বের হলাম খালার বাড়িতে যাওয়ার জন্য। অ্যান্ড ওইখানে এত মজার মধ্যে কোনো ক্লিপ নিতে পাই নাই রাতের। পরের দিন সকালে আমরা খালাকে নিয়ে তাদের বাড়ির পাশে আমার এক মামার বাড়ি, ওইখানে গেলাম ঘুরতে। আর মামার বাড়ির পাশে ছিল ক্ষেত, তো আমি আমার কাজিনদের নিয়ে ওই ক্ষেতে খুব বেশি মজা করছি, এনজয় করছি। এইবারের ট্রিপটা ছিল খুব বেশি এনজয়ফুল। অ্যান্ড সারাটা দিন এইভাবে মজা করে কাটিয়ে বিকেলের দিকে আমরা নানু বাড়িতে ব্যাক করলাম। এবং নানু বাড়িতে আসার পর আমার মামা নিয়ে সামুচের মতো কি জানি নাস্তা বানাইছিলেন, ওইটা খেলাম সন্ধ্যার দিকে। এবং তারপর আবার আমও খেলাম। এটা মেনলি বাজার থেকে কেনা আম, তো বাজার থেকে আসার সময় আম কিনে আনছিলেন, ওইগুলা বিকেলে খেলাম। খাওয়ার পর গাইজ এইভাবে করেই মানে আমার সারাটা দিন কাটলো। প্রত্যেকটা দিন নানু বাড়িতে এভাবেই কাটিয়েছি। তো এবার ট্রিপটা আলহামদুলিল্লাহ এভাবে মজা করে কাটিয়েছি। তো নেক্সট স্টাডি ব্লগের জন্য সবাই ওয়েট করো, আর ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ।